নমস্কার নমস্কার, চলে এলাম। আজকের মেনু আজকে আছে ভাত, আছে পেঁপে ভাতে, আছে ডাল, পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে আলু উচ্ছের তরকারি, আর আছে তেলাপিয়া মাছের আলু টালু দিয়ে কি ঝোল না ঝাল কি বলবো, ওই ঝোল, আর আছে আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভাত পেঁপে ভাতে, ডাল, পাঁপড় ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে আলু উচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল বলুন, ঝাল বলুন, কালিয়া বলুন, যাই হচ্ছে এই তেলাপিয়া মাছ আছে, আর আছে আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল, যেবার যারা দেখছেন প্রত্যেকে একটু প্লিজ একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন। সবাইকে বলি, অনেকেই এসছেন যারা যাদের নিজস্ব চ্যানেল আছে তাদেরও রিকোয়েস্ট করি। আমি দিল্লিতে আছি, ওকেও বলি যে সবাই একটু করে, মানে বনি আর কি, অর্ক না বনি, অর্ক বললেও লেগে যাবে, বনি, তোমাকেও বলি একটু প্লিজ একটু শেয়ার করে দিও। টিনা, বাপ্পা বলেছে আমি শেয়ার করি, টিনাকে বলছি টিনা প্লিজ একটু শেয়ার করে দিও, কেমন? আর সুবীরবাবুকে তো, সুবীরবাবু শরীরটা খারাপ কিনা বুঝতে পারছি না, সুবীরবাবু সকালে আসেনি, আমি বুঝতে পারছি না সুবীরবাবু শরীরটা খারাপ কিনা। শুভম জিজ্ঞেস করছিল, শুভম আজকে এসেছিল, শুভম জিজ্ঞেস করছিল। যাই হোক, খেতে শুরু করি। কালকে আমি ওদের দেখিয়েছি, আজকে বলে দিয়েছি এতে যে আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা। আমরা একসঙ্গে পড়তাম, আমাদের একই গ্রামের ছেলে, আমরা একই গ্রামের ছেলে, আমরা একই স্কুলে একই ক্লাসে পড়তাম। আমি ছিলাম কালো টালো, আর ও কিন্তু খুব টুকটুকে ফর্সা ছিল, কিন্তু টুকটুকে ফর্সা, ব্রাহ্মণবাড়ির ছেলে, দুজনই সেম বয়স প্রায়। ও সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসটা পেয়ে গেছিল, মানে বাবার চাকরিটা আর কি। যাই হোক, আমি রাজাবাজারে নেবে ও বলেছিল, আমি ওকে ফোন করে ডেকে নিয়ে সবসময় কথা বলে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বাস ছেড়ে দিয়েছে আমাদের দীক্ষার, কথা বলে তারপরে আমি এসেছি। তারপরেও ও ছাড়ছিল না। এবার আমাকে জিজ্ঞেস করতে আমাদের গ্রামের খবর কি, ও গ্রামে যায় না। কেন গ্রামে ওরা কিছু নেই, গ্রামে আর কিছু নেই, বাড়িটাই আছে, বাড়িটা ভেঙে গেছে কেন বলতে পারবো না, বহুদিন ওদিকেও যাই না তো বলতে পারবো না। কোন দিকে থাকে বাড়িটা? তুমি ওদিকে কোনদিন যাও? বুঝতে পারো, ওই দোলাতে বাড়ির রাস্তা দিয়ে, যে রাস্তাটা ওই দিকে চলে গেছে, ওই দিকে। হ্যাঁ, ওই না। যাই হোক, খুব খুশিও, ওর মুখটা দেখেই বোঝা গেছে। আর আমার কথা জিজ্ঞেস করছিল বন্ধু বান্ধবের কথা, আমি 3-4 জনকে জানি, তাদের সঙ্গে খুব আমার ইন্টিমেসি ছিল, কিন্তু ওই 3-4 জনই আর নেই। ভালোই তো, বেশ 3-4 জনই আর নেই। মানে আমাদের এই মার্চ মাসে মোটামুটি বন্ধুদের সঙ্গে হচ্ছে। আমার যেমন কালকে হঠাৎ আমার বান্ধবী ফোন করে বলল যে ওর জ্যাঠতো দিদি হয়, বললো আমি এসছি, তুই আয়, তুই তো কোনোদিন আসিস নি। ও বারবার করে বলে, এই কালকে গিয়েছিলাম, সবাই জিজ্ঞেস করছে, আমি ওই জন্য দিদা কই বললাম রাত্রিতে আসবে না, ইচ্ছে করে বললাম, সবাই জিজ্ঞাসা করছিল। কালকে আমি প্রায় 9টার সময় এসছি বাড়িতে, 9টার সময় বাড়িতে এসছি। সে ছাড়বে না, অনুর মানে বর তো বলছে না যেতে পারবেন না, আজকে রাতে থাকুন। দিয়ে এবার অনু বলছে অমলদার জন্য আমি রুটি আর মাংসটা পাঠিয়ে দিচ্ছি, অমলদা তুই থাক। আমি, তুই পাগল না কি রে? তারপর হ্যাঁ সত্যি কথা, তো খুব মেয়ে, মানে এত ভালো মেয়ে, হাজব্যান্ড, ওরা এত বারবার করেই করছে তুই আর একদিন অমলদাকে নিয়ে আয়, সকালবেলায় আমরা সারা দিন থাকবো, হুড়োহুড়ি করবো, গল্প করবো, করবো। কালকেই তো এইবার অনু, ওর বর মানে প্রথমটা আসতে একটু লজ্জা পাচ্ছিল না কি জানি,
তা বলছি কী গো তুমি এসছে তুমি আসছো না, তাই এসে ওই যে বসে জমিয়ে গল্প শুরু হলো, সব যে যার ছোটোবেলার গল্প। আমি গেলে একটা ভিডিও হতো এই আর কি। হ্যাঁ, যে যার ছোটোবেলার সব গল্প শুরু হলো। হ্যাঁ, আর আমি আবার ওদের দুইজনের থেকে একটু আলাদা, মানে আমার ছোটোবেলার গল্প আর কি। ওরা শান্তশিষ্ট, ওরা ঘরের থেকে খুব একটা বেরোতো না, কিন্তু আমার ছোটোবেলায় আমার বাড়ির পাশে একজনের জমি, কিন্তু একটা মাঠ বলে আমরা করতাম, বলতাম। আর একটু ছেলেদের মতন কি বলবো একটু গুড়ি ওড়ানো, একটু গুলি ডাঙ্গুলি খেলা, এইসব নিয়ে কালকে অনুর হাজব্যান্ডের সঙ্গে কথা হচ্ছিল। এবার অনুর হাজব্যান্ডের সঙ্গে মিলে যাচ্ছে, বলছে আমাদের এখানে ওদের সুভাষনগর ওখানে নেই কীর্তন হয়, বলছে বাবা মা শুধু কীর্তনে যাওয়ার অপেক্ষায়। দুপুর মানে সকাল থেকে তো কীর্তন শুরু হয়, ওই প্রহরের কীর্তন হয়। বলে আমরা কার গাছের আম, কার গাছের এইসব করতাম। বলে আপনার সঙ্গে আমার অনেক মিল আছে। আর নিজে এবার বলছে আমি একটা জিনিস বলি, আপনার আবার আমাকে সার্টিফিকেট দিলে আপনার মন খুব পরিষ্কার, আপনি খুব এই সেই বলে যাচ্ছে। আর এরা ঘরের মধ্যে থাকে তো বুঝতেই পারছেন বলে আর কিছু বললো না। ওইভাবে কালকে খুব হয়েছে। কিন্তু অনুর মেয়ে ভীষণ শান্ত, কিন্তু কথাও বলছে, এই না যে একেবারে কথা বলছে না তা না, কথাও বলছে, কিন্তু শান্ত খুব। এখনকার মেয়েদের মতন না, খুব শান্ত। লেখাপড়ায় খুব ভালো। হ্যাঁ, আর আমার যে বান্ধবী আর কি, ও যে আমাকে ফোন করে ডাকলো, তার নাতনি, সে তো মানে আর এক পাকা বুড়ি, সে যা করছে। আর আমাকে আমার নিক নেম ধরে ডাকছে বুনু দিদি। আমি হচ্ছে বুনু দিদা বলবে না কি না, তাহলে তোমরা বুড়ি হয়ে যাবে। ওইখানে পুচকি বলছে তোমাকে বুনু দিদি আর অনু দিদি। আমি বললাম আচ্ছা তুই তাই ডাক। আমি বলছি তুই কার মতন দেখতে হয়েছিস রে? তা বলছে আমি আমার দাদুর মতন দেখতে হয়েছি। তা বিজল আবার আস্তে করে বলছে জিজ্ঞাসা কর না দাদু কোথায়। তা আমি বলছি বাবু দাদু কোথায় তোমার, তুমি যে দাদুর মতন দেখতে? বলছে দাদু তো স্টার হয়েছে। তা আমি বলছি তো স্টার হয়েছে, তুমি স্টারের সঙ্গে কথা বলো? তা বলছে যে হ্যাঁ আমি রোজ স্টার দেখি আর দাদুর সঙ্গে আমি কথা বলি। সত্যি কথা, ওইটুকুনি বাচ্চা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিজল বলে জানিস পড়তে বসবে তো সুকান্তদার ছবিটা দেখবে, দেখে বলবে বিজলকে এটা কী বলে ডাকে জানে, বিজলকেও দিদা বলে না, বিজলকে কি একটা বেশ ডাকে, মানে বাচ্চার বাবা মারা গেছে আর কি। না ইয়ের কথা মানে আমার বান্ধবীর হাজবেন্ডের। হ্যাঁ তাই বল, ও দাদু বলছে ও পড়তে বসবে, দিয়ে বলবে দাদু এইটা ঠিক হয়েছে দাদু তুমি বলো। তো এইবার বিজলকে বলবে দেখো দাদু ঘাড় নাড়ছে, হ্যাঁ ঠিক হয়েছে আর পড়বো দাদু আর পড়বো। বিজল বলে জানিস ওই সুকান্ত ছবিটা দেখবে আর এই করবে। আর আমাকে বলে তুমি দেখতে পাচ্ছ না দাদু মাথা নাড়ছে, বলছে আর পড়তে হবে না। আমি বলছি পাকা বুড়ি হয়েছিস তুই একেবারে। ভালো, যতদিন এই জিনিসটা থাকবে না ততদিন জানবে ঠিক আছে, ভালো আছে, তখন বাস্তবটা জেনে যাবে। না ওর মনে আছে, এবার একটু আমি তো অনেক দিন বাদে দেখলাম, একটু বড় হয়ে যায় আর কি, চোখ টোকগুলো বেশ সুন্দর হয়েছে। আবার স্কুবির কথা জিজ্ঞাসা করলো, বুনু দিদি স্কুবি কেমন আছে? কি হলো খাবে না? ব্রাউনি কেমন আছে? আমি সবাই একটা বললো ব্রাউনিকে নিয়ে ও কবির কালকে কুকুর দুটো নিয়ে ভিডিও করো না কেন? কুকুর দুটো তো দুটোই আমাকে নিয়ে একসঙ্গে রাখা যায় না, একমাত্র ছাদে ভিডিও করা যায়। নিয়ে যাই আমি একা, তখন কে ছবি তুলবে ছাদে গিয়ে? উচ্ছে তরকারিটা পুরো খেলে না, ডাল তো খেলেই না, এক গাদা গাদা খাওয়া যায় না।
আর এটা হচ্ছে কে বললো, কে একজন রিকোয়েস্ট করেছে যে নিজে পাতে সাজিয়ে নেবেন, তুলে তুলে আপনি নেবেন না। ও কালকে একজন রিকোয়েস্ট, না এটা হয় কি মাঝে মধ্যে খুব তাড়াতাড়ি থাকে তো, পাত্র ধরে দিতে হয়, তাড়াহুড়ো থাকে, গরম থাকে না, তাড়াহুড়ো থাকেই থাকে, ওই জন্য কি করি এইখানে রেখে দিই, দিয়ে এবারে তুলে নাও। আর শীতকালে ডিএক্সকে ঢেকে রেখে দেয় গরম রাখার জন্য। আর শীতকাল গরমকাল তোমার একটু গরম গরম, আমার গরমের দিকে আছে, গরম গরমই ভালো খায়। এই পাঁপড়গুলো ছেলে শপিং মল থেকে এনেছে। কেরম থেকে পাঁপড় কি করো, ছোটোটা দাও তো। সাবুর পাঁপড় ভালো টেস্টি আছে। কালকে মনু বলছে যে আমি অত খাবার সাজানো দেখি, তাহলে ওগুলো খান না, আপনি খান তো? না হ্যাঁ খাই। তুমি যেটা বুঝেছো ওটা ঠিক আছে। না খায়, অল্প খায়, খাবে না খাবো, আমি করি তো খাওয়ার জন্য, অল্প হলেও তো খেতে হবে না, কি বলো? হ্যাঁ, এত ডাল খেলাম না। তুমি বললে এত কষ্ট করে ডালটা রাতে চালিয়ে দেবো, আবার কি, হ্যাঁ, তাতে ডাল আর ডিমের অমলেট করে দেবো, গরম গরম ভাত। কালকে কুমড়োর ছক্কাটা দারুণ হয়েছিল খেতে না, কুমড়োটাও ভালো ছিল তো, কুমড়োটা খুব ভালো ছিল। ওটাকে বলে পাথরে কুমড়ো। বিজল আমাকে বলছে ছোটো ছোটো কচি কাঁচা কাঁচা কুমড়ো পাওয়া যায়, বুনু রাঁধবি, খুব ভালো লাগে খেতে। আমি বলি আমি কোনোদিন খাইনি। তাই কোনোদিন খেয়েছো কাঁচা কুমড়ো? আমি তো আমি কোনোদিন খাইনি কাঁচা কুমড়ো, এমনি তো কুমড়ো টুমড়ো খাওয়া শিখেছি আরবেলে থেকে। আমাদের বাড়িতে হতো কুমড়ো টুমড়ো, আমি সব খেতাম না। বললো ওই কচি কচি কুমড়ো তরকারি করবি, খুব ভাল লাগে খেতে, ওর মেয়েও খুব ভালো খায়। আমি সে দেখি তো আমলটাকে বলবো তো। আর অনুর মেয়ে কি বলে জানো, অনুর মেয়ে বলে বুনু মাসিমণি কত রান্না করে, মাসিমণিরা খুব বড় লোক না, খুব বড় লোক না, বলো কত রান্না করে। তা আমি আবার কালকে গিয়ে আমি যে এদিকে এদিকে একটু আদর করি তোকে, দিয়ে এটা আদর টাদর করলাম, তা আমি মারে আমি বড় লোক না মা, টুকটুক করে একটু রাঁধতে ভালোবাসি, তাই রাঁধি। এক গাল হাসলো, আমি রাঁধতে ভালোবাসি তাই রাঁধি। এখন তো রান্নাঘরে সময় কাটাতে চায় না। হ্যাঁ, এখন তো দিনে কেউ রান্নাঘরে সময় কাটাতে চায় না, খুব কম লোক। এখনকার দিনে কেউ রান্নাঘরে সময় কাটাতে চায় না। তাদের হয়তো কাজ থাকে সেই জন্য, আমারও তো কাজ থাকে, এরপরেই তো অনেক কাজ থাকে, সবাইয়েরই কাজ থাকে, কাজ থাকে হয় নাকি, কিন্তু যে রাঁধে সে চুলো বাঁধে। সেই ও এবার শুধু অনুর মেয়ে করছে, ঘর গোছানো নেই, বাবার ঘর এলোমেলো হয়ে রয়েছে, হ্যাঁ মানে লজ্জা পাচ্ছে। তা আমি শোন, তোর মেশো একটা কথা বলে জানিস তো, বলে গিয়ে দেখবে ওই ঘরদোর বেশি টিপটাপ গোছানো টোছানো, রান্নাঘরটা দেখবে, রান্নাঘরটা যদি টিপটাপ একদম গোছানো দেখো, তাহলে জানবে এ বাড়িতে রান্না কম হয়, খুব একটা রান্নাবান্না হয় না। খুব হাসছে মেয়ে দেখি। তা আমি তো হাসছিস কেন? তাও তোদের, তুই যদি বারবার বলছিস ও এলোমেলো গোছানো না, হ্যাঁ গোছানো, আর না ঠিকই আছে। আমি বলছি সবার বাড়িতে, কার বাড়িতে অত গোছানো, যাদের গোছানো থাকে থাকে, অসুবিধা কী আছে? আমি যে তুই লজ্জা পাচ্ছিস কেন বারবার করে তুই বলছিস মা এদিকে গোছানো নেই, ওটা নেই। আর অনু বলে আমিও মেয়েকে কিছুই করি না, ওই এখানেও করবে, শ্বশুরবাড়ি গেলেও করবে, ওই জন্য। তাই যে না রে ঠিক করিস, একদম করতে দিবি না, কেননা ঠিক জায়গায় গেলে আমি তার প্রমাণ তা দিয়ে বলছে, হ্যাঁ তার প্রমাণ তোকে দিই, আমি তোর গল্প করি মেয়ের কাছে,
যে বুনুমাসি মানে কিছুই করতে হতো না ওকে। এখন দেখ বুনুমাসি কত রান্নাবান্না করে। 15 হয়ে গেছে। তোমাদের রাঁধুনি ছিল, সব একটা রাঁধুনি না সেটা ঠিক, রাঁধুনি থাকলেও মা তো মেন, রাঁধতো তো মা। জোগাড়টা দিতে হতো। হ্যাঁ জোগাড় টোগাড় করে দেবে, মা রাঁধতো, বাবা মায়ের হাতে রান্না ঠিক ভালো আছে। খেত। পাতাটা পরিষ্কার রইল। নমস্কার। দেখবেন একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন, একটু সাবস্ক্রাইব, একটু শেয়ারটা করে দেবেন প্লিজ।